হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সার্বিয়া। ওয়েলকাম টু serbia.gov.rs ওয়েবসাইটে যারা ইতিমধ্যে ই-ভিসা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করেছেন, পেমেন্ট করেছেন, ভিসা রিকোয়েস্টগুলো অন প্রসেসে আছে, আহ, তাদের জন্য ভিডিওটি খুব উপকারী। দুঃখিত, আমি একটু লেটে ভিডিওটি আপলোড দিচ্ছি কারণ আমি ছিলাম না। ১৩ তারিখে আমি সার্বিয়াতেই ছিলাম। এই আপডেটটি ১৪ এবং ১৫ তারিখের। এখন বর্তমানে সার্ভার ডাউন আছে। আপনারা দেখতে পারেন যে এখানে ই-ভিসা অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটা, সেখানে কিছু চেঞ্জ এসেছে এবং লগ ইন করলেই দেখবেন যে ওখানে স্ট্যাটাস দেয়া আছে ১৪ এবং ১৫ ডিসেম্বর সার্ভার মেইনটেন্যান্সের কারণে ওরা একটু ওয়েবসাইটটা একটু অফলাইন থাকবে। আর আমি যতদূর দেখলাম এবং যতদূর আমি আপডেট নিলাম, তাতে করে নতুন একটা চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি রেসিডেন্স পারমিট। সেখানে আপনারা দেখবেন যে যারা ডি ভিসা বা লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন ২০২৫ থেকে এই ওয়ার্ক ইনভাইটেশনগুলো ওরা অনলাইন করে দিচ্ছে সার্বিয়া। তো যে কারণে সেখানে সি ভিসা, ডি ভিসা এই দুটা ট্যাব ছাড়াও আরও একটি ট্যাব এসেছে। তো এখানে লেখা আছে যে ১৪ এবং ১৫ তারিখে মেনটেন্যান্সের কারণে সার্ভার ডাউন থাকবে। আর আমি এখনই লগ ইন করে দেখাবো যে কি কি চেঞ্জ এসেছে। তবে যেই বাটনগুলো আপডেট হয়েছে সেই বাটনগুলোতে এখনও কোনো পরিবর্তন আসেনি। তারা কানেকশন দিবে খুব শিগগিরই। তো যে কারণে বর্তমানে কারো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো দেখুন, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। হোম পেজ, এখানে একটি ট্যাবে যে এই ট্যাবটি আলাদা এসেছে, ইলেকট্রনিক ইনভাইটেশন লেটার। কোম্পানি থেকে আপনাদেরকে যে ইনভাইটেশন লেটার দেবে এটা খুব শিগগিরই। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ইলেকট্রনিক ভার্সন আসছে। আপাতত যে ভার্সনটা ছিল পিপিজেড, সেটা কোম্পানির জন্য এবং অ্যাপ্লিক্যান্টের জন্য ওটা আসবে। তো ভিসা সিতে দেখি কোনো চেঞ্জ আসে নাই। ভিসা সিতে যে দুটো অপশন আছে এগুলো আগেও ছিল। সি ভিসা বা শর্ট টার্ম ভিসা, ৯০ দিনের নিচে যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য মূলত, এবং এটাও মাইনরের জন্য, এটাও আগের মতোই ছিল। তো এখানে কোনো চেঞ্জ আসে নাই। তো এখানেও দেখবেন যে যারা মাইনরের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে চান, তারা যদি এখানে যেতে চান, আমার এখান থেকে ওয়েবসাইটটি লোড হচ্ছে না পরবর্তী পেজ। সম্ভবত আপনার ওখান থেকেও লোড হবে না, কারণ এখন সার্ভার মেনটেন্যান্স চলছে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো দেখুন, ইলেকট্রনিক ইনভাইটেশন লেটার এটা কি? এটার আপডেটটা আমরা খুব শিগগিরই পাবো। এটা ইমিগ্রেশন থেকে আমাদেরকে আপডেট করবে। অলরেডি সার্বিয়াতে আমার যে ইমিগ্রেশন লয়ারের সাথে কাজ করি, ও আমাকে এটা জানিয়েছে যে এটা ২০২৫ সাল থেকে চালু হবে, যেখানে ই-ভিসা অ্যাপ্লিকেশনটা যারা এমপ্লয়মেন্ট পারপোজ বা ওয়ার্ক পারমিটে যারা সার্বিয়াতে আসছেন বা আসতে চাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো এখন থেকে এই ট্যাবে করতে হবে। তো এখানে আমার কাছে এই ট্যাবটির পরবর্তী কানেক্টিং পেজটা লোড হচ্ছে না। এটা আপনার কাছেও হবে না, এখন সার্ভার ডাউন আছে। আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর ২০২৪ সাল, এই আপডেট। তো দেখুন যে ডি ভিসাতে আমরা যাই, ডি ভিসাতে ক্লিক করি। এটাতে আগের মতো কি আছে? তো ডি ভিসাতে আগে একটা আপডেট ছিল যে ইয়োর রিকোয়েস্ট, যেটাতে আপনি আপনার বর্তমান স্ট্যাটাস দেখতে পাইতেন। বাট এখন যদি আপনি ডি ভিসাতে ক্লিক করেন, শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে যেই স্টেপটা, সেই স্টেপ 1 সেখান থেকেই শুরু হবে। আগের অ্যাপ্লিকেশনগুলোর সার্ভার এখনও এই ওয়েবসাইটে কানেকশন দেওয়া হয়নি। এটা ১৩ তারিখ রাত ১২টা পর্যন্ত ছিল, তারপরে এই কানেকশনটা লস্ট হয়ে গেছে। তো এখনকার আপডেট এটাই। থ্যাংক ইউ, শুভকামনা সবার জন্য। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী আপডেট জানাবো।